খাবো না খাবো না খাবো না, একদম পেঁপে খাবো না, আমাকে একদম পেঁপে দেবো না। পেঁপে রান্না করলেই ছেলের মুখে শুধু একটাই কথা, কি করি বলো তো। তাই ভাবতে ভাবতে এমনভাবে পেঁপেটা রান্না করলাম, ও তো খেয়েই ব্যাস, এরকম করে রান্না করেছো, আবার কিন্তু রান্না করবো, একদম কষা মাংসের মতন আমি পেঁপেটা রান্না করলাম। দেখো কি করে রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি একটা ছোট সাইজের পেঁপে টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আলু নিয়ে নিয়েছি, 4টে আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি মশলা একটা বানাবো। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এ দেখো পেঁয়াজগুলো একটু টুকরো করে কেটে নিয়েছি, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। আরেকটা প্লেটে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। ব্যাস আমার কাটাকুটি সব কমপ্লিট। এবার আমি সয়াবিন নিয়ে নিয়েছি, আমি এখানে 50 গ্রাম মতন সয়াবিন নিয়েছি, ওটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন, তারপরে ভালো করে জল চিপে চিপে বার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তারপরে আমি সয়াবিনগুলো ভেজে নেব। খুব ভালো করে চিপে চিপে কিন্তু আমি জলটা বার করে নিয়েছি। বেশিক্ষণ না, 3-4 মিনিট একটু নাড়াচাড়া করলেই হবে। আর গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। দেখো কালারটা একটু চেঞ্জ হলে ব্যাস আমি নামিয়ে নেব। এইভাবে তোমরা তোমাদের বাচ্চাদের বড়দের রান্না করে দেবে, যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। দেখো সয়াবিনগুলো আমার নামানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি পেঁপে দিয়ে দিলাম, আর একটু তেল দিয়েছি কারণ তেলটা ছিল না ওর মধ্যে। এবার পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে আমি আলুগুলো দিয়ে দিলাম। পেঁপে আর আলু আমি একসাথে নাড়াচাড়া করছি। দেখো আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপে আর আলুগুলো নামিয়ে নেব। 4-5 মিনিট মতন তেলের মধ্যে আমি নাড়াচাড়া করেছি। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেবে। সব নামানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, 1/2 চামচ মতন জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। একটু ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে এক্ষুনি। তার আগে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে না কালারটা ভালো আসে। চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখো পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে। এই টাইমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না লাগে। খাওয়ার সময় কাঁচা গন্ধ বেরোলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এবার পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে আমি কষিয়ে নেব। দেখো মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেলটা সেপারেট হচ্ছে। এবার এখানে আমি একটা মশলা গুলে রেখেছিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। এইভাবে করলে না একটা বাটা মশলার স্বাদ আসে। এবার খুব ভালো করে কষিয়ে নেবো, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবে খেতে কিন্তু তত ভালো হয়। আর মশলা যদি ভালো করে না কষে না, খাওয়ার সময় যদি মশলার একটা কাঁচা গন্ধ বেরোয়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। এইভাবে রান্না করে দেবে বাড়ির লোকেদের, যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও দেখবে চেটেপুটে খাচ্ছে। এবার এখানে আমি নুন দিয়ে দেবো। আমার কিন্তু কষানোটা একদম হয়ে গেছে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে ক্যাপসিকাম যেটা টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখো আমার মেশানো কমপ্লিট। এবার আমি সয়াবিন, আলু আর পেঁপে যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেশাবো। একটু শুকনো শুকনো মনে হচ্ছিল বলে আমি জল দিয়ে দিলাম, সামান্য একটু জলই দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
দেখো মশলার সাথে পুরো মিশে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আমি ফার্স্টে 1 গ্লাস মতন জল দিয়েছিলাম, দেখলাম ঝোলটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু জল দিয়ে দেবো। আর 1 কাপ মতন জল দিলাম। ব্যাস, আমার জল দেওয়া একদম পারফেক্ট হয়েছে। এবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখবো। 15 মিনিট মতন ঢাকলেই হবে। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মাঝারি করে রাখবে। মাঝে আমি 2-1 বার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে। এবার দেখো, তোমাদের দেখাচ্ছি, পেঁপেটা একদম নরম হয়ে গেছে, আলুটাও নরম হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খাবে। আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ব্যাস, আমার রান্নাটা কমপ্লিট। এবার আমি ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে, দেখতে দেখুন সুন্দর লাগছে, খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়। তোমাদের একটু তুলে দেখাচ্ছি, দেখো। আর কিছুক্ষণ রাখলে যেটা একটু ঝোল ঝোল মনে হচ্ছে গ্রেভিটা, সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। এইভাবে রান্না করে খেলে না পুরো ভাতটাই এটা দিয়েই খাওয়া হয়ে যায়। এবার আমি প্লেটে সার্ভ করছি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খাবে। ব্যাস, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।